হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের দীপাবলির ব্লগে। শুরুতেই আপনাদের একটা বিষয় ক্লিয়ার করছি, আমায় নিয়ে বেশি ভাববেন না। আমি কি করছি এসব ভাবনার জন্য আমার বাবা মা জীবিত আছে, আর আমার একমাত্র জীবনসঙ্গী তো আছেই। ধর্ম নিয়ে আমি কখনই তর্কে জড়াতে চাই না, আমায় ভালো না লাগলে এড়িয়ে চলুন। অনেক কঠিন কথা বলে ফেলেছি, যাই হোক এবার কথায় ফেরা যাক। আমার শোয়ের বাড়ি নেমন্তন্ন ছিল। আমি আমার কর্তামশাইকে নিয়ে ভটভটি চেপে চলে এসেছি শোয়ের বাড়ি। আসবার পরপরই খাওয়া দাওয়া করে চট করে তৈরি হয়ে গেলাম দুজন। আমার শোয়কে খুব যত্ন করে আলতা পরিয়ে দিয়েছিলাম। এরপর আমরা রাত 12টার দিকে চলে গেলাম কল্যাণপুর গার্লস স্কুলের কালী পুজো দেখতে। আর হ্যাঁ, আজ কিন্তু আমরা দুইজন নয়, আমাদের কর্তামশাইও ছিল সাথে। কি সুন্দর করে এই পুজোটা নাচ করছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলাম। এরপর আমার দাদা আর শোয়ের দাদা আমাদেরকে নিয়ে টোলারবাগের পুজো দেখতে চলে আসলো। আমি অবশ্যই প্রথম দীপাবলিতে রাতে ঘুরতে বেরিয়েছি। আমার কর্তামশাই অবশ্য কোনো অকেশনেই বাসায় থাকতে চান না। আমরা প্রতিমা যখন দেখছিলাম ভেতরে ঢুকে, তখন লক্ষ্য করলাম অসুরটা দেখতে আমাদের খুব 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 ঘনিষ্ঠ একজন দাদার মতো লাগছিল তাকে। এটা নিয়ে আমরা দুইশো মিলে খুব হাসাহাসি করছিলাম যে এত মিল কিভাবে হতে পারে একজন অসুরের সাথে একজন মানুষের। এরপর আমাদের কর্তারা ঠিক করলো তারা এবার রমনা যাবে, যেই কথা সেই কাজ। আমরা চললাম রমনা কালী মন্দিরের উদ্দেশ্যে। আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম মেট্রোর নিচে একটা আঁকিবুকি, সেটা আমার বান্ধবী ব্যাখ্যা করতে চাচ্ছিল। ওইটা ওইরকম আঁকছে কেন? ওইটা তো কম্পিউটার সামনে ঘুরে। রমনায় ঢোকার পরপরই পেয়ে যাই সৃজনের খুব ক্লোজ একজন ভাইকে। সে তো সৃজনকে দেখে দাদা দাদা বলে একদম অস্থির হয়ে যাচ্ছিল। আমাদের সবাইকে অনেকগুলো গিফট দিল। এই দুটো গিফট আমার খুব বেশি পছন্দের ছিল। এরপর সৃজন ওনাদের সাথে একটু টুংটাং করলো, দেখছিল কোনটা নিবে। এরপর আমরা দুই বান্ধবী মিলে আমাদের প্রত্যাশিত পলার আংটি কিনেই ফেললাম আবার। এরপর কি জানি আমাদের একটা কি খাওয়ালো আমাদের কর্তারা, এটা খেতে গিয়ে তো আমরা দুই বান্ধবী হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম প্রায়। এইটার নাম আমি জানি না, তবে হ্যাঁ এর কোনো স্বাদ নেই। এটা মুখে দেওয়ার সাথে সাথে কেমন জানি লাগছিল মুখের ভেতরে। আমরা এটাকে একটু ডিফারেন্ট কিছু ভাবছিলাম, যে গলা ভিজে যাবে বা এরকম কিছু। লাস্টে গিয়ে দেখি এটা মামা ওয়েফার। আর এই মামা ওয়েফারের ভেতরে হয়তো কোনো একটা ধোঁয়া দিয়ে দিয়েছিল। যাই হোক, তারপর চলে গেলাম মন্দিরের ভেতরে। এরপর দাদা আর সই কিছু রিচুয়ালস করছিল তাদের। তখন লক্ষ্য করলাম আমার কর্তা ওই যে পেছনে কার সাথে যেন গপ্প করছে। এরপর দেখলাম ওটা নিঠুর মনোহরের ঈশান। ঈশান অবশ্য সৃজনের খুবই আদরের একজন ছোট ভাই। এরপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। পেট পুজো অবশ্য আমি আর আমার দাদা করেছি, সই আর সইয়ের দাদা রাজনৈতিক আলাপ করেছে। দাদা আর আমার মাঝে অনেক মিল, যেন আমরা আপন দাদা আর বোন। ঠিক এমন করেই সই আর সইয়ের দাদার মাঝেও খুব মিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে টিএসসি চলে এসেছি, গাড়ির অপেক্ষা করছিলাম। গাড়িতে উঠেই সই আর সইয়ের দাদা ঈশানের নিঠুর মনোহর শুনছিল। আমি আর আমার দাদা খুব অনুরোধ করে আমাদের ভাইবের গান ছাড়লাম। এরপর দাদা আর আমি সেই গান গাইতে গাইতে চলে আসলাম। ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। সুজন তাকাও না, এমনি গেল। সুজন তাকাও না, ফোনটা ভেঙে গেল। ভালো ডান্স আছে, ভালো লাগে নাই? কে শুনলি কে সেই গান? লাইফে আমার টুম্বা এলো। শুটু গাও। দাদা দাদা এক লাইন। जो हम भी देना আমি মাইরি বলছি আর কইনি খাবো না চাকরি রাতে আমি টুম্বার সাথে ডিনার ডেটে কোচ অমলেট খেতে। আবার এই করতে টুম্বা তুই আমার পুচকি সোনা টুম্বা। শোয়ের বাড়িতেই যেহেতু 2 দিনের নেমন্তন্ন, তাই সেখানেই ফেরা। ফিরতে ফিরতে ভোর হয়ে গিয়েছিল প্রায় আমাদের। এই ছিল আজকের রাত। ভালো থাকবেন সবাই, টাটা।